ফিতনার বস্তু আছে, আমার উম্মতের জন্য ফিতনা হইল তার মাল। আমার উম্মতের জন্য ফিতনা যেটা, এটা কোনটা? মাল, দন দৌলত। মাইর খরায় নি মালে মতো না। আমার বুজুর্গণ গুসা করবা না, রাগান্বিত হইবা না। দন যেটা আছে, দন হইল আমাদের জন্য ফিতনা। টেকায় মানুষের জমিনে কুয়াইলেই তো পারে, দনে মানুষ ধ্বংস করিলাই, আপন পাইয়ে বাইর খল্লা জমিনে উড়াইলেন নানি। ও কয়েকদিন আগে আপনারা শোনাই, সমষ্টির মধ্যে একটা ঘটনা ঘটছে, স্কুল ছাত্রী মারা গেছেন নাই। ফেসবুকের মধ্যে আপনারা পাইছেন কোন এক জায়গার মধ্যে, কারণ কিনা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া বিবাদের কারণে একজন স্কুল ছাত্রী দুনিয়া ধরে বিদায় নিয়েছেন দনের কারণে নানি। আমার নবী ফরমায়, আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল। এর জন্য মালর দনর, মালর মায়া, দনর মায়া জমিনও ছাড়িয়া দেও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। যে বন্দা জমিনও মাল জমাইবাই, মাল জমাইবাই, তোমার জীবনটা বরবাদ কোন কারণে আমি জানাই দেই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী জামা মালাও আদাদা। বন্দায় জমিনও মাল জমাইব, জামার মাল আদাদা, মাল জমাইব, বন্দায় হিসাব করব, ক্যালকুলেটর মারব, আমার মাল কিলা বাড়াইতাম, কিলা বাড়াইতাম, কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করত নাই, আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় দিত নাই, এতিমরে দিত নাই, মিসকিনরে দিত নাই, মসজিদ মাদ্রাসার মধ্যে ভালো খাজার মধ্যে বন্দায় লাগাইত নাই। এইরকম আজ যে সোনার মধ্যে একটা চলের নানি আপনার এই জায়গার মধ্যে লাগাইব, ভালো খামার মধ্যে বন্দায় লাগাইত নাই। এর জন্য এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ইয়াহসাবু আল্লা মালাহু আখলাদা। বন্দায় জমিনের মধ্যে ধরিয়ে নিব, আমার মাল যেটা আছে রে, এই মাল হইল আমার জন্য স্থায়ী না রে ভাই। ও বাবা, হল মাল, এই মাল আপনার জন্য স্থায়ী নাই, আমি নজরুল ইসলামের জন্য স্থায়ী নাই। এই মাল একদিন আমার হাত চলিয়া যাইব। এর জন্য মালের কারণে, মালের মায়া ছড়িয়া তোমার জীবনটা বরবাদ করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একটা দোয়া জমিনের মধ্যে শিখাই দিছে, এই দোয়াটা জমিনের মধ্যে পড়িও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাবটা সহল করিও। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাবটা সামান্য সহল করিও। এর কারণে ও জওয়ান ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে স্থায়ী নাই রে। এমন একদিন হইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া ছাড়িয়া যাইতে লাগবো। কবরের উজানা পাঁচবার ডাক দেয়ার হয়, বন্দারে আমি হইলাম অন্ধকার কবরের ঘর, এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর আই যাও। আমার বাবা হল জওয়ান ভাইয়াই, এই জমিনের মধ্যে নেই কামাল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন ফরমাইল, যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি মোলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বান্দায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইবাই, বান্দা জমিন কোন জিনিস আল্লাহর সঙ্গে শরীক করিও না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত যাতে জমিন কোন জিনিস শরীক করিও না। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যারা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই,
বন্দা যখন জমিন তনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আল্লাহ বাড়ি হইয়া দিবা সুবহানাল্লাহ ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره رب العالمين ফরমায় আমার বান্দা বান্দীরে জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাইবা বন্দা জমিন তুনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাড়ি করিয়া দিব না সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ আইজ আপনারা ইনো ওয়াজ আইছই যদি কিয়ামতের দিন হইন আল্লাহ আমি তো 2026 ইংরেজি 8 ফেব্রুয়ারি হসুদরম সংলগ্ন বাউরি বড় বাউরি ওয়াজও আসলাম আমার এখন দেখাও পারবান হারার কথা নাই কারণ এটা মোবাইল থাকবো নি আমার বাবা হল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করো আল্লাহ দেখাইতে পারবানি আল্লাহর রাতে দেখাইতে পারবা কোনো সন্দেহ নাই এর জন্য আমার আল্লাহ ফরমায় ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা ও বান্দা বান্দি তুমি জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই এমন গুনাহ করলাই তোমার মায় জানেন না তোমার বাবাই জানেন না তোমার ছেলে জানে না তোমার মেয়েও জানেন না তোমার বিবিও জানেন না তুমিও বান্দা ভুলিয়া গেলাই কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আমি আল্লাহ বাড়ি হইয়া দিলাইম কিয়ামতের ময়দানে বান্দায় জীবনের গুনার ডায়েরি ভাইব আল্লাহ দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি করছি না এখন ফয়সালা কিলা দিবাই তখন এই জবানার বর্তমান জবানার মোবাইল থাকবই বর্তমান জবানার ফেসবুক থাকতো নাই বর্তমান জবানার ইউটিউব চ্যানেল থাকতো নাই বর্তমান জবানার ইমো থাকতো না ইনস্টাগ্রাম থাকতো নাই কারণ কি তা দুনিয়ার সমস্ত শেষ হয়ে যাইব ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন যখন আল্লাহ সিদ্ধান্ত লইবা কিয়ামত সংগঠিত করে লইতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুঁক দাও আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুঁক দিবা কুল্লু মান আলাইহা ফানি ويبقى وجه ربك ذو الجلال والإكرام ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবা আসমান থাকবে না জমিন থাকতো নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই কোন জিনিস থাকতো নাই একমাত্র জাইল বাকি রইবা ইনখে বলেই নিলাম ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হন সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিনের মধ্যে ভুল করবে রে দুনিয়ার জমিন আমি নজরুলে যদি কোনো ভুল করি কোন মানুষ জানতো না এলাকার মানুষ জানতো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন দেখলেন এই যে জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইছে সয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছে আল্লাহ জানাইবা হে জমিন ও জমিন আর দেরি করিও না 2026 ইংরেজি 8 ফেব্রুয়ারি খসুদরম সংলগ্ন বড় বাউরি এলাকার মধ্যে রাত 11:33 সময় যে ভিডিও খসলায় আইজ আমার বন্ধু বান্ধবের সামনে সেটা বাইর করিয়া দেও এর কারণে আমার বাবা হল বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলায় আর যদি আল্লাহ দরবারে নত স্বীকার করে তওবা করিলায় আল্লাহ বন্দার জীবন সমস্ত গুনাহে আল্লাহর জাতে মাফ করে দিলেন হনা সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়ের দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ো রে তাহাজ্জুদের নামাজ পড়ো
তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিনের মধ্যে আল্লাহর দরবারে খান্দো, বান্দার জমিনের মধ্যে খান্দি ভাই আল্লাহরে রাজি করার একটা উপায় হইল রে, যত বেশি খান্দি ভাই আল্লাহ তোমার উপরে খুশ ও রাজি হইবা। হাসিয়া আল্লাহরে রাজি করা সম্ভব নয়। হাসিয়া না খান্দিয়া? খান্দিনি আমরা, বিলকুল না। কয়েকটা জিনিসের কারণে মানুষে খান্দাই, এমনি জমিন মানুষে খান্দে না। কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে খান্দে। এর মধ্যে একটা কারণ হইল, বন্দা যদি জমিনের মধ্যে বেমার পড়ে, দুনিয়ার জমিনের কোনো ডাক্তারের মেডিসিনে খামায় না, কোনো ঔষধে চেক দেয় না, ওই সময় বন্দা জমিনের মধ্যে খান্দন, হায় রে হায় আমি এখন দুনিয়া তুমি বিদায় নিব, আমি দুনিয়া তুমি মারা যাইব। বন্দার মনের মধ্যে মরণের কথাটাই যাইব। তখন কিন্তু বন্দার জমিনের ধারে ধারে চকুর জল ছাড়িবা। ও বাবা হল দুনিয়ার জমিন খান্দরে, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার নবী ফরমায় যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও খান্দিবাই, চকুর পানি বাইর হইব, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার চকুর জন্য দোজখের আগুন আল্লাহ হারাম করে দিলাইবা। কোন সুবহানাল্লাহ। বন্দায় জমিনও খান্দিবা, এমন ভাবে জমিনও খান্দরে, বেমার পড়ার ঘরে মানুষের জমিনের মধ্যে খান্দয়। কারণ জমিনের মধ্যে বেমার পড়ার পরে আল্লাহ মানুষের গুনাহ সগীরা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। বার করিয়া চাও দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে আনয়, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও, মুসিবতের মধ্যে পড়বাই সবর করিও, বিপদের মধ্যে পড়বাই সবর করিও। এই সবর করনে বলার লোকে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল যখন আমার দরবারও সাহায্য চাইবাই, আমার দরবারও সাহায্য চাইবাই, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার দরবারও সাহায্য চাইবাই, তোমরা জমিনের মধ্যে সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারও সাহায্য চাও। কিসের দরবারে? নামাজ এবং সবরের মাধ্যমে, সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাও। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া জমিনে সবর করবায়, ধৈর্য ধারণ করবায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করলে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের খাদ্য যেটা আছে, খানির মজা যেটা আছে, তাকে না কমে যায়। বেমার পড়ার বাদে মানুষের ভাত খাইতে পারেন, তোরা জোরে মাতিবা। কারণ আমি গফ করি না, আপনার আর 12টায় ওয়াজ শেষ, বুঝাইছেন? ওটা লাগি শতাব্দী ছাড়িছে, বুঝাইছেন? কারণ কম সময়ে বেশ মাতিতাম, আমিও বহুত দূর যাইতাম। অন্তনে যদি আমি রোয়ানা দিতে এখানে নিশ্চয় আমার 4 ঘন্টা লাগে, বুঝেছেন? করিমগঞ্জ টাউন নতনে আরো 58 কিলোমিটার দূর, কিন্তু প্রায় ফজর আমার রাস্তাটা। আইজ তাও শুক্রিয়া আদায় করিয়ার যে আপনার সামনে মাতিয়ার খাই 3টা প্রোগ্রাম আছে। প্রথম মাগরিবর পরে আমার করিমগঞ্জ যে প্রোগ্রামও ও পরিমাণ বাজে মাইক আসলো, আমি শেষ হয়ে গেছি। 2 নম্বর প্রোগ্রাম করিমগঞ্জ, 3 নম্বর আপনার খাসিপুর বাদ্রিভার মাদ্রাসা, রাত 2টায় রওনা দিছি। শেষ শরীর এই বেশ সারা গেছে না, কারণ এখানে শরীর বেদনা, বুকুর চাপ মারি দর্শলা অবস্থা। আজকে মাইক বালা আছে, আমি ধন্যবাদ দিয়ার বাইরে। মাইকর নাম কিটা আপনার? খাজল মামা না, ধন্যবাদ দিলাম। কারণ ওয়াজের মেইন হইল মাইক, আর 2 নম্বর হইল আপনার, এর বাদেও ওয়াজ হইত। এই মাইকে জানে করে হারে হজরের আজান হইলেও ছাড়িত, ঠিক আছে? সিন্নির ইন্তজাম আছে নাকি?
আছে না, আস্তে আস্তে ডাল লাগাইলে কারণ সেমনি দেখলে গুয়ামরি আনি দিব আর নাইলে খাবার নাই আরে রোজা ধরিয়া বইছ আমার কিছু হয়েছেন কিছু ফুর্তি হইতো ফুর্তির দিন শেষ বুঝেছে এখন হাসা হাসি শেষ ইটার সময় আসলো রাত 12টায় 2টার সময় মাইকো দিলাম আপনি তো 2টার সময় করে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবো না আর না ভ্যাকসিনটার বইবান আচ্ছা না এই রাত 10টার ভিতরে হইলে তো আপনার মনোসেফ 200 খামাইছে কারণ সেফিক্সিম আছে না রাত 1টার ভিতরে দেওয়া লাগবো আপনার এজিথ্রোমাইসিন 500 আর 2টার বাদেতনে 1.5টার বাদেতনে দেওয়া লাগবো এমক্সিসিলিন এন্ড পটাশিয়াম 625 বাবা এমনি মাথা আউট হইয়া দৌড়ে কিন্তু এখন এটা নাই কারণ ওনো যে আপনারা হাসি তার আমি ফুর্তি করতাম তো আপনারা আরাম পাইতা আমিও কইতাম বলে আজ হারি লইছি ও যে দেখাই নি এক মুসিবত ও মুসিবত ওনো জলপরির ওয়াজ করছিলাম এক ভাইয়ে কমেন্ট কইছে আমার বেঠিরে লইয়া গেছি থান অসুবিধা কি তাই কত বড় বেয়ানদার আর হে কিতা বেয়ানদার ও কইনা বেঠির মা তো আরো বেগর এক বইনে আরেক বইনটা ফোন করে কইতা সলমা দোয়া করে আল্লাহ আমার এক দামান দিসলা এগো আমার দামান নাই বড় ফুয়া বলে বুবু কিতা হয়েছে বলে মানে তো বেজান বাঙ্গানি দিলা একবার কইছিলাম দিতাম না দেবাই জান বাঁচিছে তো বালা দামান বলে কিতা হয়েছে বলে আমার রেশমারে 3 দিন শোনাই জল পরে নিয়ে দেখাইছে বুঝো জল পরি দেখছ আইজ কত বেটিনটা উমইতল দিতরা বললা যদি কারণ আইজ দিন আসেন না কারেন্ট তখন মাতো না বুঝলা ও তো হইল কামতর আলাম যে জায়গার মধ্যে নাচ গান হইব ও যে টেকা টাইন খরচিতরা অগুন যদি খালি অত্র এলাকাত মসজিদ মুদরসাদ দিতাতে লাভ হইল না নানি মাতো না এটা মাতিলেও তো কইবা মোল্লা তোমারে খে অথরিটি দিল আমি তো মাতাও লাগবো কয়েক লাখ কোটি টাকার উপরে আজ খরচ আছে প্রথম টিকিট 15,000 বলি আল্লাহ হেফাজত করো বুঝাইছে হায় রে হায় সারা রাত দৌড়াইয়া 15 টাকা খারাপ পারায় না না ইচ্ছা ওয়াজ নজরুল ছাড়া কোনো আলিমে হইতাও বুঝাইছ এর কারণে আমি আইজ আইছি খুব ইয়া আল্লাহ এই সিকিউরিটি খান্তনে নাছিল আইজ আপনারা ওয়াজ আইলেই তো গেছে পারবারের সিকিউরিটি না এই নো গ্রামর নি না এমনি ও গ্রামর থানার স্যালারি আপনারা দেন ও ফ্রি অফ এটা একদম যে খান্তনে আবিষ্কার করলাম আল্লাহ দেওয়া না ইলা তাক্তা ও সোনাবাড়ি ঘাট হইবা রাত 2টা 2:30 একটা বাসি দিবা বুঝবাইছে আমি একদিন গাড়ি থামাইয়া কইলাম ইনই ঠান্ডার মাঝে বলে কোনটা থাকলে দেখো ও ইলা তাক্তা ও যে কন্ট্রোল দিতরা হলা না মাথো না ধন্যবাদ দিলাম আমি যে আলোচনা করি আর আপনারা রোল নিন অসুবিধা হয় এক মাত্র কোরআন হাদিসের বাইরে নাই কোরআন হাদিসের ভিতরে আলোচনা চলবো ইনশাআল্লাহ হাসা হাসি শেষ হয়ে গেছে এখন খালি কান্দিতে সম্মানিত হাজিরিন ও যুবক সমাজ ভাইয়াই আমার বাবা হল জমিনের মধ্যে মানুষে এই জমিনের মধ্যে বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করে আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা আমি মাত্র আসলাম মানুষ দুনিয়ার জমিনে বেমার পড়ার পরে মানুষের খাদ্যের যে মজা খানির রুচির যে মজা যেটা আছে এই মজাটা জমিনের মধ্যে কমে যায় কমে না সাধারণ তাপ সর্দি হয়ে গেলে মজা কমে যায় গরমানিয়া দিতরা বাদ হবাই নেও আর ফেম দেখাইও না এই সময় মা বই নকল গুছা করে না কারণ থানি মজা উঠে গেছে জানোর ডরে বেঠিনতে রুটি বানাই দিবা কইব আর জ্বালাইতে পারছো না কারণ চাচার মুখ তো মজা নাই যাও বানাই দিবা খিচুড়ি বানাই দিবা কোনটাই কামাইতো নাই কারণ কিনা আমার বাবা হল বন্দা জমিনের মধ্যে বেমার পড়বাই বেমার পড়ার পরে রব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে
তোমার খানির যে মজা যেটা আছে, স্বাদ যেটা আছে আল্লাহর যাতে উঠাই নেই, এর জন্য খালি মৌ খাইলেও মিঠা লাগতো না, লাগবো না। তোমার ঘুমের মধ্যে যে মজা, ঘুমাইবার সময় যে শান্তি যেটা পাইতায়, মজা যেটা পাইতায় আল্লাহর যাতে সেটা আল্লাহ উঠাইয়া নেই। আর কি হয়, আর একজন ফেরেশতারে জানাইলো, মালাইকা যাও, আমার বান্দার জমিনের মধ্যে বেমার, আমার বান্দার শরীরের মধ্যে যে গুনাহ আছে রে, সেই গুনাহটা আমার বান্দার শরীর তনে লইয়া। বান্দা জমিনে বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করিলেইবা। বান্দা খানের মজা হইতা নাই, ঘুমাইবার মজা হইতা নাই। যখন বান্দার জমিনের মধ্যে বেমার সম্ভব, বেমার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতায় জানাইবা, আল্লাহ তোমার বান্দার খানির যে মজা যেটা লইয়া আসলাম এটা আবার দিলাইতাম নি। আল্লাহ জানাইবা, ফেরেশতা যাও, আমার বান্দা জমিনের মধ্যে সবর করছে, আমার বান্দার খাদ্যর যে মজা যেটা আছে এই মজাটা তার মুখের মধ্যে দিয়াও, হন সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতায় জানাইবা, আল্লাহ তোমার বান্দার ঘুমর যে মজা যেটা ছিল, আরাম যেটা ছিল লইয়া আইলাম, সেটা কি করবো বলে আমার বন্দার কাছে দেও। বন্দার কাছে যখন দেওয়াইব, বন্দায় জমিও খানি খাইবা, নয়ন ভরে ঘুমাইব, মানুষ আরাম পাইব। আরেকজন ফেরেশতায় জানাইবা, বা মওলা তোমার বন্দার শরীর তোলে যে গুনাহ যেটা লইয়া আইলাম, এই গুনাহটা আবার বন্দার শরীরও দিতাম নি। আল্লাহ জানাইবা, ও ফেরেশতা আবার বন্দার শরীরের মধ্যে দিও না রে, আমার বন্দার গুনাহ যেটা আছে সমস্ত গুনাহ সাগরের মধ্যে তুমি মিশাই দেও, সুবহানাল্লাহ। এর কারণে মানে বেমার হয় লাভ বাসা তহুরুন ইনশাআল্লাহ। বন্দা জমিনে বেমার পড়বাই, বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ বেমার পড়ার পরে আল্লাহর যাতে তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবেন, সুবহানাল্লাহ। বন্দা জমিনে সবর করবা, দুনিয়ার জমিনে বন্দায় কি করবা, বন্দায় তওবা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দি হল তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা। বান্দা-বান্দি রে, তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় তওবাকারী যারা আর অপবিত্রতা তনে গুনার খামতনে যারা ওয়াসিয়াতা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তারারে বড় ভালো হয়, সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী ফরমান, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ সকল, তুবু ইলাল্লাহি, তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। কারণ আমি রাসূলুল্লাহ একবার নয়, দুইবার নয়, রোজানা আল্লাহর দরবারে 100 মর্তবা তওবা করিয়া থাকি, হওনা সুবহানাল্লাহ। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল তওবাকারী যারা আছে, তওবার মাধ্যমে জীবনের গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দেয়। যে বান্দায় জমিনের মধ্যে তওবা করেন, আল্লাহ বান্দার দরজারে বাড়াই দেয়। যে বান্দায় জমিনের মধ্যে তওবা করেন, আল্লাহ বান্দার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দেয়। আমার নবী ফরমান, আমার উম্মত যে মানুষের জমিন আল্লাহর ডরে এবং ভয়ে জমিনের মধ্যে খান্দি ভাই, বন্দায় জমিনও খান্দি ভাই, চকুর পানি বাইর হইব সেটা বেখামায়া নাই, মানুষের দরিয়া নেই। জমিনের মধ্যে মানুষে খান্দিলে চকুর জল বাইর হইব, মানুষের এনার্জি লস হইব না রে। এই চকুর পানির দাম আছে হয়তো জমিনের মধ্যে আপনি রুমালের মাধ্যমে, খাবারের মাধ্যমে উসিয়া ফেলাইবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চকুর পানিরে আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখবা। কাল কিয়ামতের ময়দানে এই চকুর পানির কারণে আল্লাহ দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলেই, সুবহানাল্লাহ।
মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বান্দা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে জমিনে কান্দে, বান্দার চক্ষু বাই জল বাইর হয়, চক্ষু বাই জল জড়াইয়া জল বাইর হয়। হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষের 10টা চক্ষুর জন্য দুজখের আগুন হারাম করিয়া দেন। আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, বনি ইসরাঈলের জমানায় এমন একজন ব্যক্তি জমিনের মধ্যে ছিল, বন্দায় জমিনের মধ্যে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহটা বন্দায় জমিন ছাড়িয়া দিছে না। ইলা কোনো গুনাহ নাই যেটা হে ছাড়িয়া দিছে না। আন্তর্জাতিক লেভেলের গুনাহগার, বুঝছেন? কোন গুনাহ নাই যেটা ছাড়িয়া দিছে না, সব ধরনের গুনাহ। এলাকার মানুষে ডরাই গেছে, যে এলাকার মধ্যে গুনার কাম সংগঠিত হয় সেই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়, রহমত বরকত নাজিল হয় না। মানুষে ডরাই গেছে এই নাফরমানের গুনার কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব দিবা, আমরা জমিন টনে মারা যাইব, আমরা মারা যাই কোনো দুঃখ নাই, কিন্তু আমরা দুধুর বাচ্চাই জমিন মারা যাইবা, জমিন মানুষে খান্দ। তখন হাজার হাজার মানুষ জমা হইছেন খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে গিয়া দুধুর বাচ্চাই তোর এইভাবে কোলের মধ্যে রইছে। আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া এই নাফরমান রে আপনি মওলায় বসিলাও। আয় আল্লাহ তোমার নাফরমানের কারণে ডরাইয়া আপনি মওলায় জমিনের মধ্যে ইমিডিয়েটলি গজব দিবাই, আর এই গজবের কারণে আমরা মারা যাইব। আয় আল্লাহ আমরা মারা যাই কোনো দুঃখ নাই, কিন্তু আমরা দুধর বাচ্চাই মারা যাইবা, এর কারণে তোমার দরবারে দোয়া করিয়া তোমার জালিম রে আপনি মওলায় ধ্বংস করিলাও। আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার নবী ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিতে নাই। 2 নম্বর হইল দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না। 3 নম্বর হইল নবী দিয়ে ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেন না। এর কারণে আমার মা বইল হল, ও মা বইল হল, ও সময় জমিনও মানুষে কান্দে, যদি মানুষের সন্তানাদি জমিনও মারা যায় কান্দইলানি, মানুষের সন্তানাদি মারা যায়, মারা যাওয়ার পরে মায়ে জমিনও কান্দইন, বাবায় কান্দইন। সন্তান মারা দূরের কথা, সন্তান বেমার হলে জমিনও মায় জমিনের মধ্যে কান্দইন। সন্তান বিদেশের জমিনও, অত্র এলাকার বহু ভাইয়ের বেঙ্গালুরের জমিনও আসেন আসেনলানি, হায়দ্রাবাদের জমিনও আছে, মুম্বাইয়ের জমিনও আছে, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই আছে। বড় দুঃখ লাগছে রে। কয়েকদিন আগে 2 দিন আগে আমি একটা ভিডিও দেখলাম, মেঘালয়ের কুয়ারির কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিছেন কোন কারণে, মানুষ মারা গেছেন, আল্লাহর হুকুম হইছে আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ যত মানুষ মারা গেছেন আপনি শাহাদাতি মর্যাদা দান করো, সরাই আমিন। কারণ মারে খাওয়াইবার জন্য, বিবিরে খাওয়াইবার জন্য, সন্তান আদি খাওয়াইবার জন্য দেশ ছাড়িয়া বিদেশের জমিন গেছেন, আল্লাহর হুকুম হইছে তার মরণ হয়ে গেছে। এর কারণে আমার মা বোন হল, দুনিয়ার জমিনও যদি তোমার সন্তান মারা যায় মা বাবায় জমিনও খান দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। অনেক সময় দেখা যায় মায়ের জমিনও খান দেন, বাবায় খান দিও না। একজন না বালিক বাচ্চা যদি মারা যায় আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই না বালিক বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ও মা বইন হল জমিন খাল দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করেন, যদি কোনো মানুষের 3 জন না বলে বাচ্চা মারা যায়, মা বাবায় যদি সবর করিলেন, ধৈর্য ধারণ করেন, কিয়ামতের ময়দানে 3 জন না বলে বাচ্চার কারণে মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 2 জন না বলে বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় মা বাবায় যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন,
আল্লাহ কিয়ামতের ময়দানও এই দুই না বালির বাচ্চার কারণে মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন না বালির বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবার সবর ধৈর্য ধারণ করে নেয়, আল্লাহ কিয়ামতের ময়দানও এক বাচ্চার কারণে সবর করার কারণে আল্লাহ মা বাবার জান্নাতে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করেন, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমায়, আয়েশা রে, কোন কারণে জমিনের মধ্যে কান্দ হইলাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই তিনজন বাচ্চা মারা গেলে মা বাবার ডর নাই, দুইজনও ডর নাই, একজনও ডর নাই। আমি আয়েশা সিদ্দিকাও কারণে কান্দি, আর আমার কোনো সন্তানাদি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আয়েশা সিদ্দিকা যখন বাইর হইব, আমি আয়েশা সিদ্দিকা রেখে সাহায্য করবা। রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা, তুমি জানো না যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের সাহায্যকারী থাকতে নাই, সেই ময়দানে আসারও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহায্যকারী হও না। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে সবর করিও। মায় জমিনের মধ্যে সবর করতে পারেন না, কারণ আওলাদের জন্য মা বাবাই কষ্ট করেন। বাবাই যে কষ্ট করেন এত নে 3 গুণ বেশি মায় আওলাদের জন্য কষ্ট করেন না। সন্তান বিদেশের জমিন, সন্তান বিপদের মধ্যে পড়বো, মুসিবতের মধ্যে পড়বো, বেমার পড়বো, টেলিফোনের যোগাযোগ লাগে না, টেলিফোনের যোগাযোগ লাগে না, কোন জিনিস লাগে না। মায় বড় বাউরি তো নে মায় জমিনে আইস্তাই সরবা। হায় রে হায়, আমার আজকে জমিনের মধ্যে বড় অসুবিধা করে, আমার শান্তি ভাইয়ার না। হয়তো আমার জাদুমণি বোম্বাইয়ের জমিনে কোন মুসিবত সামান্য করে টেলিফোন আইব, ও আব্দুর রহিমর মা, তোমার জাদুর জন্য দোয়া করো, তোমার জাদু বেমার আমরা মেডিকেলের মধ্যে এডমিশন দিলেইছি। কারণ সন্তান বেমার পড়ে, সন্তান মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম খবর যাই ফাইনাল নাম হইল মা। এর কারণে মায় জমিনও খান্দয়, বাবায় জমিনও খান্দয়। বাবাই কোনো সময় বলে যাইতে পারয়, মা জননী জমিনও বলতে পারেন না। কোন কারণে? সন্তান রে মায় জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভধারণ করয়, মার অনেক ধরনের কষ্ট হয়। সন্তান যখন মার গর্ভ বড় হয়, মায়ের রীতিমতো খানা খাইতে পারেন না, কাম করতে সময় মার অসুবিধা, ঘুমাইতে সময় মায় এত রেস্ট্রিকশনে জমিনের মধ্যে ঘুমাইবা, মা 1 করোটে ঘুমাইবা, 2 করোটে জমিনে ঘুমানো সম্ভব হইতো না। কারণ সন্তানের প্রবলেম হইতে পারে, সন্তানের অনেক ধরনের মুসিবত হইব, মায় কষ্ট করে। এই সময় যদি সন্তান জমিনও মারা যায়, তখন মা জননী জমিনও বেহুশ হয়ে যায়। কারণ মায়ের জমিন ফরমায়, জাদুরে আমি মায়ের তোমার জন্য জমিনে তো কষ্ট করলাম, আইজ আমি মা জমিন রইলাম, আমি মারে তুইয়া তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই। ও মা বইন হল জমিন খাল দিও না, শুধু চক্ষুর জল সাগরে চুল চিড়িয়া খাপড় বাড়িয়ে জমিন খান দিও না, তোমার সন্তানে তোমার জন্য কষ্ট করব। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে। হযরতে দাউদ আলাইহিস সালামে ছেলের মায়ের কারণে, আওলাদের মায়ের কারণে খালি কান্দয়, সর্বদা জমিনও কান্দয়। আল্লাহ জানাইলা, ও দাউদ, আমার তনে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি, আমার তনে তোমার আওলাদের লগে মায়া বেশ নিয়ে তো নবী বুঝি লইছে, খান্দন বন করছে। আমার বাবা হল অনেক সময় দেখা যায় সন্তানাদি মা বাবায় হোস্টেলও পড়ার জন্য পাঠাইছেন। সন্তান যদি বেমার পড়ে, রাত 12টার সময় খবর পায়, মায়ে তাড়াতাড়ি রেডি হইবা, বাবা রেডি হই, বাবার জাদুমণিরে দেখা যায়। কারণ আমার জাদু জমিনের মধ্যে বেমার, আমার জাদু জমিনের মধ্যে বেমার, জাদু জমিন মারতে পারে না। অথবা জাদু টেলিফোন করিয়া কই, বাবা জমিনের মধ্যে আমি বেমার পড়ে গেলাম। তখন মায়ের জমিনের মধ্যে জ্বর জড়াইয়া জমিনের মধ্যে চক্ষুর জল ছাড়ে, আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুমণির বেমার খানা ঘুমাই দে।
মাই ইমার্জেন্সি গাড়ি লইবা বাবা ভাই লইবা খড়ি লইতাম রে আমার ছেলে বদর হোস্টেল শিলচর প্রেসিডেন্সি কলেজ হোস্টেল আমার জাদুর বেদনায় ধরছে আমার জাদুরে দেখার জন্য আমি মারওয়ালা দিলাম মায়ের রাস্তার মধ্যে আইবা সমস্ত রাস্তা মায়ের জমিনের মধ্যে খাল দিবা ভাই খাল দিবা আল্লাহর দরবারে দোয়া করবা রে বাবা আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুর যদি হায়াত কমিয়া যায় আমি মার হায়াত নিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দে সন্তান বেমার হলে খালদই মার বাবার পরে জমিন খালদই ইলা অনেক মহিলা খোলাচল রে সন্তান জমিন তলে যখন বিদায় নেই সন্তান জমিন তলে মারা যায় মা জননী সন্তানের খবর দইয়া পরিষ্কার করিয়া তোরে লাগাইয়া মায় আলমিরের মধ্যে রাখই মায়ের গড্ডেইজের মধ্যে রাখই জবানি তোর দিলাই অন্যান্য হরতায় নতুন খবর পরিধান করে বাইর মায় আলমিরের খবর বার করিয়া জাদুর খবর মায় লাগো লাগাইলার জমিন খালদই ও জাদু বনি রে আইজ আমি মা বড় বৌরির জমিন হই তোর দিন তোমার জন্য খান দিয়া বাবা জমিন নাই আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমারে মায়া করি লাইবা ও মা বইন করে জমিন খান দিও না সবর করি লাও কারণ তোমার সন্তান নাম না বালির বাচ্চা মারা যাওয়ার কারণে সবর করবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই না বালির বাচ্চার কারণে আল্লাহ জান্নাত দিলাইবা হযরতে দাউদ আলাইহিস সালামে স্বপ্নে দেখেন একদিন ঘুমাইছেন ওই সময় দেখেন তাই জান্নাতের মধ্যে প্রবেশ করিলেছেন যখন জান্নাতের মধ্যে ঢুকই ওই সময় দেখুন ছোট ছোট বাচ্চাইতে খালি খেলাধুলা খালাইতেছ হরুতা মারা গেলে এরারে ফারাদ দিন যাইনেন ওর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামে দেখুন যে হরুতায় খালি খেল খালাইতরা খুশি ফুর্তি কথা রাখো না সুবহানাল্লাহ আপনি নখান দিয়ে গীতা করতায় তারা বেহেস্ত খেলাধুলা খালাইতরা হযরতে দাউদ আলাইহিস সালামে হঠাৎ দেখলা তোরা দূরই একটা বাচ্চা বই রইছে আর জোর জোরাইয়া খালি চক্কর জল ছাড়ে হযরতে দাউদ আলাইহিস সালাম সামান্য অগ্রসর আর বলে জানাইলা বাবা রে সমস্ত হরুতার জন্য তোর মধ্যে খেলা খালাইতেছ খুশি মরতে করেন তুমি কোন কারণে খান্দো ওই সময় হইল নবী দাউদ আমি ওই কারণে খান্দি আর আমার মা বাবার কারণে কারণ আল্লাহ রব্বুল আলামিনে আমার মা বাবার কাছে আমারে আমানত দিছিলাম আল্লাহর হুকুম হইছে আল্লাহ জমিন তলে উঠাই লইছে আমি দুনিয়া তলে বিদায় নিলাম আমার মায়ের কারণে আমার মায়ের জমিনের মধ্যে আমার বাবা জমিন খাল দিতরা আমার মা বাবাই আমার আহাজারির কারণে জমিন খাল দিতরা আমার মা বাবার আহাজারির কারণে আমি জান্নাতের মধ্যে শান্তি পাইয়ালাম এর কারণে মা বইন খোল জমিনের মধ্যে খান দিও না সবর করো জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো তোমার জাদু দুনিয়া তুমি বিদায় নিছো কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত জায়গা দিবা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বাইর হইবা হাসরের ময়দানে উঠিবা হরুতায় দৌড়াইবা দৌড়াই আমার দ্বার যাইবা মুখের ছাইয়া কইব হইন আমার মা নাই আমার মার দ্বার যাইব হাসদাবারি ধরিয়া হইব ভাইগো ও মা আমার এই পরিচয় হইছ না আমি 6 মাস দাদু তোমার জুনাইদ আসলাম তোমার আব্দুল করিম আসলাম আমি দুনিয়া তনে বিদায় নিলাম আইজ কিয়ামতের ময়দানে তোমার নিকটে আইলা সন্তানে আল্লাহ দরবারে গিয়া নিবেদন করব যে আল্লাহ আমি 6 মাসের দাদু আব্দুল করিম আমি জমিনের মধ্যে ছিলাম আপনি আমার জমিন তলে উঠাই লইছো আমার মারে মা ডাকার সময় পাইছি না আমার মা আমার নাম ধরে ডাকার সময় পাইছিল না আমার মা আদর যত্ন করার সময় পাইছিল না যদিও আমি জমিন তলে বিদায় নিলাম আমার মায়ের জমিনও খান দিছিল না সবর করছেন ধৈর্য ধারণ করছেন আজ কিয়ামতের ময়দানে আমার লগে আমার মা বাবার জান্নাত দেও আমার নবী ফরমায় এই মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ এর কারণে জমিনও খান দিবা না সবর করবা দোয়া করবা আমার একটা অনুরোধ রইল জমিনের মধ্যে আমরা প্রত্যেকে জামাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন নির্ধারিত সময় গিয়া ওবার মারের আমি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইছেন
অনেক আমার বাবার সমান, অনেক আমার বড় ভাইয়ের সমান। মানুষ হিসাবে মাত্র তার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, অজানিত হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আর যদি বাসিয়া থাকি আল্লাহর হুকুম হয় আগামী বছর আপনার আর দেখা হইব ইনশাআল্লাহ। আলোচনা হইব, আমার লগে দোয়া করবা। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল তারাউলা লালা কুলাল্লা বিলালা রব্বানা মাগফির লানা ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة لطفي بها حرر الوباء الحاتمة المصطفى والمرتضى وبلاهما والفاطمة. يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين রব্বুল আলামিন আমরা এই মাহফিল কবুল করবা। এর মধ্যে যা সওয়াব আপনি মাওলা দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দেগানকে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যে কোরআন আয়াত শুনলে কায়াত তৈবা দান ফরমাও। রব্বুল আলামিন আমরা খারালাও কোন গাড়ি আঠাইলে আপনি মাওলায় বুধবার ছুটাই দেও। অভাবী হলোর অভাবরে দূর ফরমাও। বেরোজগার হলোর হালাল রুজির সন্ধান করিয়া দেও। আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ যত বেমারি আজারি তামামের বেমার শিফা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, এই মাহফিলের জন্য করতে যত মানুষ টাকা দিয়ে পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আল্লাহ আপনার বান্দা বান্দীদের দুনিয়া আখিরাত সাহায্যবান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় ব্যবহার দিয়া গর্ব ঠিক করি মারিও না রব্বুল আলামিন। আল্লাহ আমরার গুনার কারণে জমিন ইজ্জতি বানাইয়া মানুষের সামনে শর্মিন্দা খাল করে নিলাইও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরার খালদার তলে লইয়া বছর দুয়ারে দুয়ারে ঘুরা নিলাইও। হায় আল্লাহ বিশেষ করি আমরার মায়ের বাবারে মা ফরিয়াদ দেও। আমরার অনেক মা নাই, অনেক বাবা আল্লাহ আমরার খবর আনি মায়ের বাবারে ধরল ধরে আমরা মায়ের বাবা জমিন আসলে গাইতে তৈরি বেতারে বলবা। আমরা উস্তাদ আমার বীর মুর্শিদ দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি, আয় আল্লাহ নুরানি ফাউন্ডেশন কমিটি সমস্তরে আপনি মোহনায় কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এখানে গরিবার তহবিল দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেন এই কাউলের ভালোই দেও। আমরা গুনার কারণে তার জীবন বরবাদ করিও না। আমরা বাড়িঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমার লোকে পর্দা নিশিনি মা বইন হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ সামনে আমরা বিধানসভা ইলেকশন দে দয়াল আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া উপযুক্ত চেয়ার উপযুক্ত মানুষের তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। যতদিন জমিনের মধ্যে রাখবাই দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করিও। আল্লাহ তোমার বান্দা হলে বড় ইজ্জত করলা সম্মান করলা তারারে সম্মানী বানাও। আল্লাহ তোমার বান্দা হলে আপনার হাওলা করলেন কবিল বনে যাও। আমিও তোমার হাওলা। আয় আল্লাহ আমার সহি সালামতে মকসুদে মঞ্জিলে পৌঁছার তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।